নমস্কার বৃশ্চিক রাশির বন্ধুরা, আজকে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ শনি মহারাজ, যিনি আপনাদের তৃতীয় ও চতুর্থ ঘরের অধিপতি, তিনি আপনাদের পঞ্চম ঘর মীন রাশিতে 29শে মার্চ থেকে গোচর করতে শুরু করেছেন এবং আপনাদের ধাইয়ারও সমাপ্তি ঘটেছে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে শনি, রবি, বুধ, রাহু ও শুক্র একসাথে গোচর করবেন। 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ আপনাদের পঞ্চম ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং 13ই এপ্রিল থেকে শুক্র আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। সারা এপ্রিল মাস জুড়েই রাহু মহারাজ ও শনি মহারাজ আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে গোচর করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে গোচর করবেন। 14ই এপ্রিল থেকে রবি আপনাদের ষষ্ঠ গৃহ মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম গৃহ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। রাশি অধিপতি মঙ্গল এপ্রিল মাসের প্রথম দুটো দিন আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 3রা এপ্রিল থেকে রাশি অধিপতি মঙ্গল আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর শুরু করবেন এবং সেখানে তিনি নিচস্থ হবেন। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি এপ্রিল মাসের প্রথমার্ধে পঞ্চম গৃহ মীন রাশিতে গোচর করবেন এবং এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশম ঘরের অধিপতি রবি তুঙ্গস্থ অবস্থায় আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে গোচর করবেন। রবি যখন আপনাদের পঞ্চম গৃহে গোচর করবেন, সেখানে ইতিমধ্যেই রবি, শনি, রাহু ও বুধের অবস্থান থাকার জন্য এই সময়কালটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। তবে রবি যখনই আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তুঙ্গস্থ হয়ে যাবেন, আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতেও সফল হবেন এবং খুব ভালো রেজাল্টও আপনারা নিজেদের কর্মের জন্য পরিলক্ষিত করবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন চাকরি খুঁজছেন বা পুরাতন চাকরি ছেড়ে নতুন কোনো চাকরিতে জয়েন করার জন্য নিজের মনে ইচ্ছা প্রকাশ করছেন, তারা এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে খুব ভালো চাকরি পেতে পারেন, যা আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব, যেটি ব্যবসার জায়গা, সেখানে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এবং আপনাদের পঞ্চম গৃহে শুক্র উচ্চস্থ অবস্থায় সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এবং সপ্তম ঘরের অধিপতি শুক্রের মহাপরিবর্তন যোগের জন্য যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসায় নিযুক্ত রয়েছেন বা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী এপ্রিল মাসটি প্রচণ্ড ভালো রেজাল্ট নিয়ে আসতে চলেছে। এপ্রিল মাসের প্রথমার্ধে যেহেতু শুক্র বক্রী অবস্থায় আপনাদের পঞ্চম গৃহে গোচর করবেন, তাই এই সময়কালটিতে আপনাদের ব্যবসাতে উন্নতির জন্য একটু বেশি প্রচেষ্টা করতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের পঞ্চম গৃহে শুক্র মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের আয়ভাগ্য ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি পেতে শুরু করবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে তা শুরু করতে পারেন। তা আপনাদের জন্য খুবই উপকারী হবে।
এছাড়া এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষ করে এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট বা চুক্তি আপনাদের ব্যবসায় স্বাক্ষরিত হতে পারে, যা আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে পারে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত কাটতে চলেছে, কারণ আপনাদের একাদশ গৃহে 7টি গ্রহের প্রভাব থাকার জন্য আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থিত রবি, বুধ, শুক্র, রাহু ও শনির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব কন্যা রাশির ওপর পড়বে। তার সাথে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের কন্যা রাশির ওপর পড়বে এবং এপ্রিল মাসের প্রথম কটা দিন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে পড়বে এবং অলরেডি আপনাদের একাদশ ভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। অনেক উৎস থেকে আপনারা এই সময় টাকা রোজগার করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থার স্বয়ংক্রিয়ভাবে উন্নতি ঘটবে। আপনাদের জন্য সবচেয়ে সুবিধার ব্যাপার হলো আগামী এপ্রিল মাসে আপনাদের ব্যয় খুবই কম হবে। এর ফলে আপনারা আপনাদের উপার্জিত অর্থ সঞ্চয় করতেও পারবেন বা কোথাও বিনিয়োগ করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও শুক্র এই দুই শুভগ্রহই মার্গী অবস্থায় আপনাদের পঞ্চম গৃহে গোচর করবেন এবং 14ই এপ্রিল রবি আপনাদের ষষ্ঠ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, এই সময় আপনারা সরকারি খাত থেকেও বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে ভালো আর্থিক রিটার্ন পাওয়ার জন্য এই সময় আপনারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, যা আপনাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারে। তবে অবশ্যই কোনো অভিজ্ঞ অর্থনৈতিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। এপ্রিল মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম গৃহ মিথুন রাশিতে গোচর করবেন। এর ফলে চোট আঘাত লাগা বা শরীরে কোনো অস্ত্রোপচারেরও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সাথে অনিয়মিত রক্তচাপ সম্পর্কিত কোনো সমস্যা বা রক্তের কোনো সংক্রমণ এই সময় আপনাদেরকে বিরক্ত করতে পারে। তবে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা অনেকাংশে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবেন। তবে পঞ্চম ঘর মীন রাশিতে 5টি গ্রহ একত্রে অবস্থান করার জন্য আপনাদের পেট সম্পর্কিত সমস্যা আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে, আর যার ফলে আপনাদের পাচনতন্ত্র প্রভাবিত হতে পারে। এর ফলে পেট খারাপ বা আন্ত্রিক বা জন্ডিসের মতো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। মঙ্গল, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি যখন 3 এপ্রিল আপনাদের নবম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শরীরের এবং স্বাস্থ্যের অবস্থার উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এরপরে 14ই এপ্রিল যখন আপনাদের ষষ্ঠভাবে রবি তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের স্বাস্থ্যকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হবে এবং আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। নিজেদের শরীর স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেবেন, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন উন্নত করার দিকে মনোনিবেশ করবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য আগামী এপ্রিল মাসটি মিশ্র ফল বয়ে নিয়ে আসতে চলেছে। যেহেতু পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের সপ্তম গৃহে এবং সপ্তম ঘরের অধিপতি শুক্র পঞ্চম গৃহে মহাপরিবর্তন যোগের সৃষ্টি করেছে, এর ফলে আপনাদের প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এই সময় আপনারা একে অপরের সাথে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্তও নিতে পারেন, যা ভবিষ্যতের জন্য আপনাদের খুবই মঙ্গলদায়ক সিদ্ধান্তে পরিণত হবে। তবে তার সাথে আরেকটি জিনিসও খেয়াল রাখতে হবে, যেহেতু প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের পঞ্চম গৃহ মীন রাশিতে শনি, রবি, বুধ, শুক্র ও রাহু এই 5টি গ্রহ একত্রে গোচর করবেন, তাই আপনাদের প্রেমজ সম্পর্কের ভেতরও মাঝে মাঝে বিরোধিতা বা দ্বন্দ্ব কিন্তু চলে আসতে পারে। তাই কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে নিজেদের মধ্যে তা মিটিয়ে নিলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী এপ্রিল মাসটি তাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে। সপ্তমপতি শুক্রের তুঙ্গস্থ অবস্থান পঞ্চম গৃহে এবং পঞ্চম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম গৃহে বৃষ রাশিতে অবস্থান এবং তার সাথে শুক্র ও বৃহস্পতির মহাপরিবর্তন যোগ,
এর ফলে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর একটা মধুর সম্পর্ক বজায় থাকবে। আপনারা একে অপরের দায়িত্বকে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করবেন এবং একে অপরকে আরও বেশি ভালো করে বুঝতে শিখবেন। এপ্রিল মাসে যখন রাশি অধিপতি মঙ্গল আপনাদের নবম গৃহে গোচর করে যাবেন, এই সময় আপনারা একে অপরের সাথে দূরে কোনো ভ্রমণে যেতে পারেন, যেখান থেকে আপনারা আপনাদের সম্পর্ককে আরও ভালো বন্ডিং তৈরি করতেও সফল হবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি আপনাদের জন্য মোটামুটি অনুকূল যেতে চলেছে। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শনি মহারাজ রবি, বুধ, রাহু এবং শুক্রের সাথে পঞ্চম গৃহে অধিষ্ঠিত হবেন। এর ফলে পরিবারের সদস্যদের সাথে বা সদস্যদের নিয়ে এবং নিজেদের সন্তানদের নিয়ে কিছু চিন্তা আপনাদের মাথায় সবসময় থাকবে। এপ্রিল মাসের প্রথম দুটো দিন বাদে মঙ্গল, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি আপনাদের নবমভাবে কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় গোচর করবেন। এই সময়কালটিতে আপনারা আপনাদের ভাই বোনের থেকে বিভিন্নভাবে সমর্থন পাবেন এবং সাহায্য পাবেন। তবে নিজেদের মেজাজকে ঠিক রাখতে হবে এবং নিজের বাবাদেরও মেজাজকে গরম হতে দেওয়া চলবে না, তাহলে সেই এফেক্টটা তাদের শরীর স্বাস্থ্যের ওপর পড়তে পারে। আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের সপ্তম গৃহে গোচর করবেন। এর ফলে আপনাদের জীবনসঙ্গী পারিবারিক শান্তি বজায় রাখতে আপনাদের সহায়তা প্রদান করবেন। এপ্রিল মাসের শুরুতে আপনাদের মায়ের স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে কিছুটা চিন্তিত করতে পারে, তবে ধীরে ধীরে মাস এগোনোর সাথে সাথে তিনিও সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের উদ্বেগও ধীরে ধীরে কমে যাবে। প্রতিকারস্বরূপ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ড পাঠ করা আপনাদের জন্য খুবই লাভদায়ক হতে পারে। প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছে জল নিবেদন করুন, কিন্তু অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। যদি কোনো আর্থিক সমস্যা আপনাদের মধ্যে থেকে থাকে, তবে তা দূর করতে বুধবার দিন কোনো মন্দিরে কালো তিল দান করুন এবং নিজের ভাগ্যকে আরও বৃদ্ধির জন্য প্রত্যেক সোমবার রুদ্রাভিষেক করুন। আশা করছি বন্ধুরা, আগামী এপ্রিল মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।